হলো বলো তো? তোমাকে কদিন বেশ চিন্তিত দেখাচ্ছে। আসলে বাবা চলে যাওয়ার পর সমস্ত দায়িত্বটা আমার উপর পড়েছে। হুম। হ্যাঁ, কদিন একটু কষ্ট হবে ঠিকই, তবে দেখো সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হবে, শুধুমাত্র টাকা হলে। আচ্ছা, তাই? হ্যাঁ, এই কদিনে সবাইকে চিনলাম, সবার শুধু মুখে বড় বড় বাতুলে, কিন্তু বিপদে কেউ পাশে থাকে না। আজকে যদি টাকা থাকতো, সবাই তেল মারতো। হ্যাঁ, তাও ঠিক কথা। আমার অনেক অনেক টাকার দরকার। খুব রেগে আছো না? না, টাকা থাকলে সব কেনা যায়, বন্ধু বান্ধব আত্মীয় সব। ওসব বাদ আমি দিয়ে আসি। দাঁড়াও, বসো। শোনো, তুমি টাকা দিয়ে সবকিছু কিনতে পারবে না। পারবো। টাকা থাকলে যে কোনো পছন্দের রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো, যে কোনো পছন্দের পোশাক পরতে পারবো। ওটা চাহিদা। মনের চাহিদা মিটলেই তবেই তো সুখ পাবো। টাকা থাকলে সব সুখ কিনতে পারবো। একজন মহান ব্যক্তি বলে গেছে, আমাদের লাইফের সব থেকে দুটো গুরুত্বপূর্ণ দিন। এক হচ্ছে যেদিন আমরা জন্মগ্রহণ করেছি, আর দুই যেদিন আমরা জানতে পারি যে আমরা কেন জন্মগ্রহণ করেছি। কি মনে হয়, সব থেকে শ্রেষ্ঠ জীব মানুষ, তাই জন্মগ্রহণ হয়েছে এই টাকা ইনকাম করার জন্য শুধু? কি মনে হয়? তার মানে টাকার প্রয়োজন নেই? ওটা আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনের সঙ্গে এখন পুরো জড়িয়ে গেছে। আচ্ছা, তুমি কোনো ভেবে দেখেছো, এই কুকুর বিড়াল ঘোড়া এদের সমস্ত জীবদের গড়ায়ু কিন্তু মাত্র 15 থেকে 20 বছর, কিন্তু আমাদের আমাদের মানুষদের গড়ায়ু কিন্তু কলকাতা 70 বছর। তার মধ্যে 20 বছর পড়াশোনা করে ইতিহাস ভূগোল সায়েন্স এসবের পেছনে নম্বরের পেছনে ছুটে, তারপর তারা বড় হয়ে চাকরি করে সমস্ত কিছু, ঘর থেকে গাড়ি ইএমআই তুলে দিতে জীবন শেষ। কি মনে হয়, আমাদের জীবনের লাইফস্টাইল এটাই? শুধুমাত্র সারা জীবন টাকার পেছনে ছোটা? কিন্তু টাকা ছাড়া তুমি দুপাও হাঁটতে পারবে না। একদম। ওটা আমাদের এখন লাইফস্টাইলের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই ওটা আমাদের দরকার। কিন্তু টাকাই কিন্তু সর্বসুখ নয়। আচ্ছা, তোমার বাবা যখন অসুখ করেছিল, তখন একজন লোক রেখেছিলেন না রাত্রিবেলা? হ্যাঁ, 200 টাকা রোজ। কিন্তু মা মাথার কাছে বসেই থাকতো, যদি কোনো অসুবিধা হয়। এক্স্যাক্টলি। টাকা দিয়ে তুমি আয় রাখতে পারো, কিন্তু ভালোবাসার হাত, সেটা মাত্র তুমি ভালোবাসা দিয়েই পাবে। আবার দেখো, এই যে যাদের বাচ্চা হয়, তারা কিন্তু ভালো নার্সিং হোমে যেতে চায়। যার যত বেশি টাকা, সে তত ভালো নার্সিং হোম চুজ করে। হ্যাঁ, আমি তো এটাই বলছিলাম, যার টাকা যত বেশি তার সুযোগ সুবিধাও তত বেশি, সে ডাক্তারের কেয়ারও বেশিই পায়। একদম। টাকা থাকলে তুমি তোমার বেস্ট নার্সিং হোম চুজ করতে পারবে, কিন্তু সন্তান হওয়ার পর যখন তাকে তুমি কোলে তুলে নেবে, সেটা তুমি লাখ টাকা দিয়ে কিনতে পারবে। বলতে চাইছো যে হ্যাঁ, তুমি টাকা দিয়ে সাইকেল কিনতে পারো, ভালো দামি সাইকেল, কিন্তু সাইকেলটা শেখার পর তোমার যে আনন্দ, সেটা তুমি লাখ টাকা দিয়ে কিনতে পারবে। তোমার ধরো তুমি দোকান থেকে গিটার, হারমোনিয়াম সব কিনতেই পারো, তুমি শিখতেও পারো, কিন্তু যখন একটা শিল্পী শিল্প শিখে মঞ্চে পারফরমেন্স করে, যখন দর্শকের হাততালি ঘোরায়, সেই হাততালি তুমি লাখ টাকা দিয়েও কিনতে পারবে না। তার সুখ আনন্দই। আচ্ছা, আজকালকার দিনে টাকা ছাড়া কেউ কোনো কাজ করে? তুমিই বলো। কি মনে হয়, লোকের যে লাইফ রিস্ক নিয়ে মাউন্ট এভারেস্ট চড়ে, কি জন্য? টাকার জন্য? প্রাউড। কত লোক টাকা খরচ করে গাড়ি ভাড়া করে ঘুরতে যায়, কিন্তু এমন কিন্তু অনেকেও আছে যারা কিন্তু শুধুমাত্র পায়ে হেঁটে
সাইকেলে করে তারা মাউন্ট এভারেস্ট বা অন্য কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে, লাদাখ কিংবা গৌতম লেক। কি জন্য? কি মনে হয়? তার শখ তো কারোর অ্যাডভেঞ্চার। ঠিক আছে, তুমি তাহলে তোমার অ্যাডভেঞ্চার, ইচ্ছে, প্রাউড এসব নিয়ে থাকো। তুমি তাহলে কি করতে চাইছো? আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে। দেখো, টাকা ইনকাম করবো, টাকা ইনকাম করা তো সহজ না। তার যে বরং তোমাদের লাইফটা আছে সেটাকে এনজয় করো। আর এনজয় করতেও টাকা লাগে। আসি। আরে সাথী, কেমন আছো? এই চলছে। আর তুমি? হ্যাঁ, আমারও চলছে। তা তোমার টাকা ইনকাম কতদূর? কঠিন। সবাই তো এর পেছনে দৌড়াচ্ছে, শুধু আমি হয়তো পিছিয়ে পড়ছি। তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি একজন মেয়ে হয়ে অনেক কঠিন সবটা সামলানো। তোমার কি মনে হয় ছেলেদের কাছে সবকিছু খুব সহজ? হ্যাঁ, দেখো, আমি তোমার সাথে তর্কে যেতে চাই না। পারলে কখনো মেয়ে হয়ে দেখো, কান্না বেরিয়ে আসবে। তাহলে কখনো ছেলে হয়ে দেখো, কান্না তখনও আসবে, কিন্তু তখন তুমি কাঁদতে পারবে না।